পবিত্র কোরআনের মতো একটা আয়াত তৈরি করা সম্ভব নয়। যদিও পবিত্র কোরআনে 17 নম্বর সূরার অষ্টাশি নম্বর আয়াতে গোটা কোরআন তৈরি করার চ্যালেঞ্জ করা হয়েছে। 11 নম্বর সূরা হুদের 13 নম্বর আয়াতে 10টা সূরা তৈরি করার চ্যালেঞ্জ করা হয়েছে। 2 নম্বর সূরা বাকারা 23-24 নম্বর আয়াতে একটা সূরা তৈরি করার চ্যালেঞ্জ করা হয়েছে। এগুলো তো পরের কথা, পবিত্র কোরআনের মতো একটা আয়াত তৈরি করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন পবিত্র কোরআনের মতো একটা আয়াত তৈরি করা সম্ভব নয়? মানে কেন সম্ভব নয়? কি এমন স্পেশালিটি আছে পবিত্র কোরআন আয়াতগুলোর মধ্যে? আজকে আমরা এই সম্পর্কে মোটামুটিভাবে ছোট মতো আলোচনা করেছি যে কেন পবিত্র কোরআনের মতো একটা আয়াত তৈরি করা সম্ভব নয়, কেন সম্ভব নয়। তো এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা, আর শেয়ার করতেই থাকুন। এই ধরনের ভিডিও শেয়ার করবেন না তো কোন ধরনের ভিডিও শেয়ার করবেন? আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম। এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, উত্তর খুঁজেও পাচ্ছেন না, এমন প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টও করে ফেলুন। ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয়, মারাত্মক কঠিন হয়, তবে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে কেন কোরআনের মতো একটা সূরা তৈরি করা সম্ভব নয়, কেন সম্ভব নয়? দারুণ প্রশ্ন। তবে ভাই একটা কথা বলে রাখবো, শুধু আপনাকে নয় সবাইকে বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না, প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। কেননা আমি মানুষ একটা, দিনে একটা প্রশ্নের উত্তর দিই, আর প্রতিদিন প্রশ্ন আসে 20টা 50টা। সুতরাং আপনি যদি তাড়াহুড়ো করেন, আমি কিভাবে প্রত্যেক দিন 20-50টা প্রশ্নের উত্তর দেব? মানে এটা কিভাবে সম্ভব? যদি 20-50টা প্রশ্নের উত্তর প্রত্যেক দিন আমি দিতে পারি, তবেই যত প্রশ্ন প্রতিদিন আসে ততগুলোর উত্তর দেওয়া সম্ভব। কিন্তু এটা তো সম্ভব নয়। আমি প্রতিদিন একটা প্রশ্নের উত্তর দিই, আর প্রশ্ন আসে 20-50টা। তার মানে প্রশ্ন জমে থাকছে, আমি ধীরে ধীরে সেগুলোর উত্তর দিচ্ছি। আর আপনি বা আপনারা দুদিন প্রশ্ন করি, তারপর থেকেই আমাকে কটাক্ষ করতে শুরু করেন যে আপনি তো উত্তর দিতে পারেন না, আপনি তো উত্তর দিতে পারেন না, শুধু বলেন প্রশ্ন করুন প্রশ্ন করুন, কিন্তু আপনি উত্তর দিতে পারছেন না। ভাই এই প্রশ্নগুলো আসলে শিশুসুলভ প্রশ্ন। আপনি যেটাকে কঠিন প্রশ্ন মনে করছেন, মারাত্মক কঠিন প্রশ্ন মনে করছেন, এগুলো শিশুসুলভ প্রশ্ন, এগুলো কঠিন প্রশ্ন নয়। এটা আপনার দৃষ্টিতে কঠিন প্রশ্ন, আমার দৃষ্টিকোণ থেকে এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় না। আমার বাড়ির মশামাছিরা এ প্রশ্নের উত্তর দিতে পারে। আপনি যেটাকে মনে করছেন কঠিন প্রশ্ন, হোসেন কোরআন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, বিষয়টা এমন নয়। আমার বাড়ির মশামাছিরাও এই প্রশ্নের উত্তর দিতে পারে। এটাকে আপনি অহংকার ভাবলে ভাবুন, বাস্তব সত্য এটাই। পৃথিবীতে এমন কোনো প্রশ্নের জন্ম হয়নি যার উত্তর হোসেন কোরআন দিতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো প্রশ্ন পয়দা হয়নি। সুতরাং এই শিশুসুলভ প্রশ্নগুলো করে আপনি নিজেকে মহান বলে মনে করবেন না যে আমি কঠিন প্রশ্ন করে দিয়েছি, হোসেন কোরআন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। বিষয়টা এমন নয়। যাই হোক, আমি এটা আপনাকে বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি ব্যাপারটা। তো চলুন আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাক। একটু মনোযোগ দিন, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করুন। কেন কোরআনের মতো একটা সূরা তৈরি করা সম্ভব নয়? ভাই সূরা তো ছাড়ুন, একটা আয়াত তৈরি করা সম্ভব নয়। যদি বলেন কীরকম, কই এমন একটা আয়াত দেখেন যেটা তৈরি করা সম্ভব নয় বলে মনে হবে। চলুন পবিত্র কোরআনের 55 নম্বর সূরায় চলুন। পবিত্র কোরআনের 55 নম্বর সূরা, সূরা রহমান, আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া মাসারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন এবং মানুষ সম্প্রদায়, ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতিল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বি সুলতান। এটা হচ্ছে মোটামুটি আয়াতটা। এর অর্থ হচ্ছে এরকম যে ইয়া মাফরাল জিন,
ওয়াল ইনস, হে জিন সম্প্রদায় ও মানুষ সম্প্রদায়, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা পৃথিবী এবং আকাশের সীমানা হতে বের হতে চাও, ফানফুযু, তবে বের হয়ে যাও, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তবে কখনোই পৃথিবী এবং আকাশের সীমা হতে বের হতে পারবে না যতক্ষণ না তোমরা অর্জন করে ফেলো প্রচন্ড ক্ষমতা। আরবি শব্দ সুলতান মানে হলো প্রচন্ড ক্ষমতা। তোমরা ততক্ষণ পর্যন্ত পৃথিবী এবং আকাশের সীমা হতে বের হতে পারবে না যতক্ষণ না তোমরা অর্জন করছো প্রচন্ড ক্ষমতা, ইল্লা বিস সুলতান। সুলতান কথার অর্থ হচ্ছে প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড শক্তির অধিকারী। তো যতক্ষণ না তোমরা প্রচন্ড শক্তি অর্জন করছো, প্রচন্ড ক্ষমতা অর্জন করছো, ততক্ষণ তোমরা পৃথিবী থেকে বা আকাশের সীমা থেকে বের হতে পারবে না। এটা হচ্ছে মূলত আয়াতটা। এখন প্রশ্ন হচ্ছে এরকম আয়াত তৈরি করা সম্ভব নয় কেন, মানে এরকম আয়াত কেন তৈরি করা সম্ভব নয়? লক্ষ্য করুন, সূরাটার নাম্বার হচ্ছে 55 আর আয়াত নাম্বার হচ্ছে 33। এখন এই 55কে যদি আপনি ভাগ করেন তাহলেও আপনি পাবেন 11, 5 11 55, আর যদি 33কে আপনি ভাগ করেন তাহলে আপনি পাবেন 11, 3 11 33। আমি কি ঠিক বলছি? মানে দুটো নাম্বার, সূরা নাম্বার এবং আয়াত নাম্বার দুটো থেকে বেরিয়ে আসছে 11। এখন প্রশ্ন হচ্ছে 11 বেরিয়ে আসছে কেন? 11 বেরিয়ে আসছে কেন? এখানে 11-র আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এটা, পৃথিবী থেকে বের হতে গেলে যে পরিমাণ শক্তি অর্জন করতে হবে সেটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। পৃথিবী থেকে বের হতে গেলে 11 কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে হয়। 11 কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে হয়। যদি 11 কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে না পারেন তাহলে খানিকটা উঠে আবার আপনি পৃথিবীতে ফিরে আসবেন। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে আবার পৃথিবীর দিকে টেনে নেবে। যদি আপনি 11 কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে না পারেন, যদি আপনি 11 কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে পারেন তবে আপনি পৃথিবী থেকে বের হতে পারবেন। এবার কি বুঝতে পারছেন যে ওখানে যে 55কে ভাগ করে 11 বেরিয়ে আসছে আর 33কে ভাগ করে 11 বেরিয়ে আসছে, এর আসল উদ্দেশ্যটা কি? আয়াতে কথা বলা হচ্ছে পৃথিবী থেকে বের হওয়ার সম্পর্কে, আর সূরা নাম্বার এবং আয়াত নাম্বার থেকে বেরিয়ে আসছে 11, যা বলছে 11 কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করলে তবেই আপনি পৃথিবীর সীমা থেকে বের হতে পারবেন, নয়তো আবার পৃথিবী আপনাকে নিজের দিকে টেনে নেবে তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা বা মাধ্যাকর্ষণ বল দ্বারা। কত অবাক করার বিষয়, তাই না? সূরা নাম্বার 55 আয়াত নাম্বার 33 দুটাকে ভাগ করে বেরিয়ে আসে 11। আর এখানে কথা বলা হচ্ছে পৃথিবী থেকে বের হওয়ার সম্পর্কে। পৃথিবী থেকে বের হতে গেলে 11 কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে হবে, তবেই আপনি পৃথিবী থেকে বের হতে পারবেন। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এসকেপ ভেলোসিটি। আয়াতটা কি সুন্দরভাবে আমাদেরকে পৃথিবীর এসকেপ ভেলোসিটি কত সেটা আমাদেরকে জানিয়ে দিল। ব্যাপারটা তাই নয় কি? আপনাকে অবাক লাগেনি? আমাকে তো অবাক লাগলো। যাই হোক, শেষে আরেকটা কথা, আয়াতের শেষে বলা হচ্ছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এখন প্রশ্ন হচ্ছে শেষে আল্লাহ সুলতান শব্দের ব্যবহার করলেন কেন? অন্য শব্দের তো ব্যবহার করতে পারতেন প্রচণ্ড শক্তি বা ক্ষমতার অধিকারী হিসাবে, সুলতান শব্দেরই ব্যবহার করলেন কেন? কখনো মনে হয়েছে এটা? মনে হতো যদি আপনি বিষয়টাকে আমার দৃষ্টিকোণ থেকে দেখতেন, যদি বলেন কীরকম আর আপনার দৃষ্টিভঙ্গিটা আসলে কি। 1985-86 সালে সৌদি আরবের একজন আমেরিকার স্পেস মিশনের মাধ্যমে, স্পেস শাটলের মাধ্যমে স্পেসে গিয়েছিল, মহাকাশে গিয়েছিল। আচ্ছা, আপনাকে জানিয়ে রাখি, মহাকাশে যাওয়া মানে কিন্তু চাঁদে যাওয়া নয়। মহাকাশে যাওয়া এক জিনিস, চাঁদে যাওয়া এক জিনিস। চাঁদের দূরত্ব পৃথিবী থেকে 3 লক্ষ কিলোমিটারেরও বেশি, প্রায় 3,84,000 কিলোমিটার মতো। আর বিজ্ঞানীরা যে স্পেসে যান সেটা মূলত পৃথিবী থেকে 400 কিলোমিটার ঊর্ধ্বে, পৃথিবী থেকে 400 কিলোমিটার ঊর্ধ্বে। সেখানে বর্তমানে রয়েছে স্পেস স্টেশন। যাই হোক, যখন স্পেস স্টেশন ছিল না তখন স্পেস শাটলে করে স্পেসে যেতে হতো। তো 1985-86 সালে সৌদি আরবের একজন এয়ারফোর্সের একজন পাইলট, ভদ্রলোকের নাম হচ্ছে সুলতান বিন সালমান। সুলতান বিন সালমান তিনি মহাকাশে গিয়েছিলেন। তিনি হলেন প্রথম মুসলিম যিনি মহাকাশে গিয়েছিলেন। তিনি হলেন প্রথম আরব যিনি মহাকাশে গিয়েছিলেন 1985-86 সালে।
বর্তমানে যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দাদা হলেন সুলতান বিন সালমান, সৌদি আরবের কিং সালমানের পুত্র। যাই হোক, আপনারা একবার তার ছবিটা দেখে নিন। প্রথমে জোয়ানবেলার ছবিটা একবার দেখুন, তারপর তার এখনকার ছবিটা একবার দেখুন। এই ভদ্রলোক প্রথম মুসলিম যিনি স্পেসে গিয়েছিলেন। পবিত্র কোরআনে কত স্মার্টভাবে তার নামটা উল্লেখ করা হয়েছে, একবার খেয়াল করুন। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। তোমরা সুলতান ছাড়া বা তোমরা সুলতান না হলে পৃথিবী থেকে বের হতে পারবে না। তোমরা সুলতান না হলে পৃথিবী থেকে বের হতে পারবে না। সুলতান কথার অর্থ হচ্ছে প্রচণ্ড ক্ষমতার অধিকারী। কিন্তু কত স্মার্টভাবে এখানে মহাকাফে যা প্রথম মুসলিমটার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে রেখেছেন, একবার খেয়াল করুন। এবার আপনি কি বুঝতে পারছেন কেন পবিত্র কোরআনের মতো সূরা তো দূরের কথা একটা আয়াত তৈরি করা সম্ভব নয়? আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআন ঘোষণা করে রেখেছে যে পৃথিবী থেকে বের হতে গেলে কত গতির প্রয়োজন হবে। পার সেকেন্ড 11 কিলোমিটার গতির প্রয়োজন হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনডাইরেক্টলি সংখ্যাতাত্ত্বিকভাবে আজ থেকে ১৫০০ বছর আগে উল্লেখ করেছেন। এও উল্লেখ করে রেখেছেন যে প্রথম মুসলিম কে পৃথিবী থেকে বের হয়ে স্পেসে যাবে, সেটাও তিনি ইনডাইরেক্টলি স্মার্টভাবে সেটা উল্লেখ করে রেখেছেন। এই ব্যাপারগুলো যদি আপনাকে অবাক না করে, তাহলে কোন ব্যাপারগুলো অবাক করবে? আমার তো মনে হয় এর চাইতে অবাক করার ব্যাপার হতেই পারে না। পবিত্র কোরআনের সূরা তো দূরের কথা, একটা আয়াত তৈরি করা সম্ভব নয়। আর আমি আজকে যে সংখ্যাতাত্ত্বিক ব্যাপারগুলো উল্লেখ করেছি, এটা শুধুমাত্র এই আয়াতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে এই ধরনের সংখ্যাতাত্ত্বিক ব্যবহার রয়েছে। এখন এই একটা আয়াত সম্পর্কে আপনাকে উল্লেখ করতে গিয়ে যদি ৮-১০ মিনিট সময় চলে যায়, তো কল্পনা করুন পুরো কোরআন সম্পর্কে যদি আমি উল্লেখ করতে যাই তাহলে কত সময় লাগবে। আর আমার মনে হয় এই একটা আয়াতই আপনাকে বোঝানোর জন্য যথেষ্ট যে কেন কোরআনের মতো একটা সূরা তৈরি করা সম্ভব নয়। সূরা তো দূরের কথা, আয়াত তৈরি করা সম্ভব নয়। কেন? তার উত্তরটা মনে আপনি পেয়ে গেছেন। আমাদের এখানে পুরনো যুগের লোকেরা বলে যে ভাত সিদ্ধ হয়েছে কি না, একটা ভাতকে টিপে দেখে দিলেই বোঝা যায় যে ভাত সিদ্ধ হয়েছে কিনা। একইভাবে এই একটা আয়াতই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে কেন পবিত্র কোরআনের মতো একটা সূরা তৈরি করা সম্ভব নয়, কেন একটা আয়াত তৈরি করা সম্ভব নয়। ভাই, পুরো কোরআন তৈরি করা তো দূরের কথা, পবিত্র কোরআনে 10টা সূরারও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। 10টা সূরা তো দূরের কথা, পবিত্র কোরআনে একটা সূরারও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। একটা সূরা তো দূরের কথা, পবিত্র কোরআনে যেটা চ্যালেঞ্জ দেওয়া হয়নি সেটা হচ্ছে একটা আয়াত। পবিত্র কোরআনের মতো একটা আয়াত তৈরি করা সম্ভব নয়। আর আমার মনে হয় এবার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে আবারও বলে নিতে চাইবো, যারা প্রশ্ন করেন উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। আর যেটাকে আপনি মনে করছেন কঠিন প্রশ্ন, ওটা শিশু সুলভ প্রশ্ন। আমার বাড়ির মশামাছিরা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে।